আজকে রোববার চলে এসেছি ডাউহিলে। ডাউহিলে নামটা শুনেই কেমন যেন বেশ ভয় ভয় ছমছমে ভাব। এটা রাস্তায় যাওয়ার সময় কালী মন্দির বোর্ড দেখলাম। আমি নেমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম, কিন্তু কেউ রাজি হচ্ছিল না প্রথমে। পরে আমি যখন রওনা দিলাম তখন বাধ্য হয়ে পিছনে আমার বাপ্পা সৌরভ এবং ওর ওয়াইফ আসা শুরু করলো। ডাউহিলের ভেতরে, এই ফরেস্টের ভেতরে, এটা একটা কালী মন্দির। ধীরে ধীরে এগিয়ে চলেছি। পেছনে ওদেরকে একটু দূরেই দেখতে পাওয়া যাচ্ছে, অনেক দূরে আছে, যার জন্য ভিজিবল হচ্ছে না। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কেমন একটা গা ছমছমে ভাব। ধীরে ধীরে এগিয়ে চলছি। কালী মন্দির বলতে সেরকম কনস্ট্রাকশন কিছু নেই, জাস্ট জঙ্গলের ভেতরে যেরকম হয় পাথর টাথরের মধ্যে ফটো রেখে মায়ের পুজো করা হয়, এই কালী মন্দির। কিন্তু এই রাস্তাটা যে মানে একটু কেউ হাঁটা চলা সেরকম হয় না, দেখেই বোঝা যাচ্ছে। ভয় ভয় একটা গা ছমছমে পরিবেশ চারিদিকে। কিছুটা অ্যাডভেঞ্চারাসও বলা যায়। চারিদিকে দেখছেন জঙ্গল আর জঙ্গল। পেছনে ওরা একটু পিছিয়ে পড়ে গেছে, যার জন্য ওদেরকে একটু এখনো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি তো এগিয়ে চলছি ধীরে ধীরে। রাস্তাটা হাঁটা চলার অভাবে প্রায় বন্ধই হয়ে যাচ্ছে বলতে পারা যায়। এখন একটু ওদেরকে দূরে চেক করছে। আমি একটু স্লো হওয়াতে ওরা প্রায় কাছে চলে এসেছে। দেখ, মায়ের মন্দির বলে কথা, তাই না? ডাউহিল ভারতবর্ষের মধ্যে থার্ড হন্টেড প্লেস হিসাবে গণ্য করা হয়। দেখেছো, এই ডাউহিল নিয়ে অনেক রকম কাহিনী আছে। এই যে এখানে আজকের ট্যুরের বিভিন্ন পার্টগুলো আমি আপনাদেরকে বিভিন্ন অংশে দেখাবো। এটা হচ্ছে কালী মন্দিরের পার্ট। এই কালী মন্দিরে আমি চলে এসেছি। এই যে দেখুন পিছনে আমার, এখানে ফটো এবং বিভিন্ন পতাকা দিয়ে কালী ঠাকুরের পুজো করা হয়। আমরা এখন মন্দির ক্রস করে কিছুটা আরো জঙ্গলের ভেতরে প্রবেশ করার ইচ্ছায় এগিয়ে চলছি। আমার দলের লোকজন আমার সাথে পিছে চলে এসেছে। আমার পিছনে বাপ্পাকে দেখতে পাওয়া যাচ্ছে, তার পিছনে সৌরভ আছে এবং ওর ওয়াইফ আছে। এই গা ছমছমে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এবং একে ফিল করা সত্যি অসাধারণ। আর এখানে এসে একটা জিনিস অদ্ভুত দেখলাম, খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। কোনো গাছের হয়তো ফুলের গন্ধ হতে পারে, খুবই সুন্দর গন্ধ। এবার একটু পাশে আরো ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলাম। ওদেরকেও আসতে বললাম, কিন্তু জঙ্গলের গভীরতা দেখে ওরা একটু সাহস করছে না। সৌরভ একটু এগিয়ে আসলো, কিন্তু পরে ভেতরের পরিস্থিতি দেখে বাপ্পা বলল, দাদা এখানে অনেক কিছু বসবাস করে, এদেরকে ডিস্টার্ব না করাই ভালো। আমি ওর কথা মেনে নিয়ে আবার ব্যাক করলাম। ব্যাক করে
এখন এই জায়গাটা অনেকটা এটা বলতে পারা যায় যে লেকের মতো অবস্থা। আমরা যেরকম নামথিং লেক দেখেছিলাম শিটংয়ের দিকে, ঠিক সেরকমই এই ডাউহিলে কালী মন্দির ক্রস করে এখানে গেলে এই জায়গাটা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কোনো এক সময় কিছু জল ছিল। এই যে দেখুন ব্যাক সাইড, আমার ব্যাক সাইডটা কেমন কালো কালো, এই জায়গাটায় জল ছিল, এটা দেখে বোঝা যাচ্ছে একটা সময়। আর চারিদিকে জঙ্গলে ঘেরা, খুবই অভূতপূর্ব দৃশ্য। আমরা সবাই এটা এনজয় করলাম গা ছমছমে পরিবেশের মধ্যে। আচ্ছা, এই কালী মন্দির দেখেই শেষ করছি, ধন্যবাদ।